কল্পতরুমস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। শিষ্যে গুরু গৌরাঙ্গের কৃপাশীর্বাদ প্রার্থনা করেন এবং উপস্থিত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে ভক্তগৃহে ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ কীর্তন করে আত্মমঙ্গলের চেষ্টা করছে ভক্ত। আজকের তিথি হল শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং একাদশী তিথি। এই বিষয়ে আমরা কিছু কথা শ্রবণ করব। এখন বিশ্বকর্মা পূজা, যে বিশ্বকর্মা সাধারণত যেগুলো শিল্পকলা বা হাতের কাজ, এগুলোর দায়িত্ব বিশ্বকর্মা দেবের উপর। এটা একটা লীলা কথা মনে পড়ে যে ময় দানব, সে কিন্তু দানব, অসুর দানব, উনি বিশ্বকর্মার শিষ্য ছিল, খুব কারুকার্য জানত, বাড়িঘর নির্মাণে কারুকার্য জানত। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি করলেন, যখন ইন্দ্রপ্রস্থে রাজবাড়ি নির্মাণ করবেন তখন ময় দানবকে নিযুক্ত করেন। সে কিন্তু দানব, অসুর জন্মেতে সে অসুর। মানে এখানে সিদ্ধান্ত হলো যে অসুর হোক আর দুষ্ট হোক আর যে যাহাই হোক, সাধু সঙ্গ পেলে সে ভক্ত হয়ে যায়। এই উদাহরণটা শ্রীমদ ভাগবত দিয়েছে। ময় দানব, সে অসুর ছিল কিন্তু ভক্ত সঙ্গ প্রভাবে সে ভক্ত হয়ে যায়। যে ময় দানব কি করে ভক্ত হলো, সে শিল্পকলা জানত, কারুকার্য খুব ভালো জানত। যুধিষ্ঠির মহারাজ তাকে রাজপ্রাসাদ নির্মাণে নিযুক্ত করেছিলেন। একটা রাজবাড়ি তৈরি করতে অনেকদিন সময় লাগে। এখন নারদ মুনি মাঝে মাঝে যুধিষ্ঠির মহারাজের রাজসভায় এসে ভাগবত পাঠ করতেন। তখন এই ময় দানব তিনি এক চিত্তে ভাগবত শুনতেন। ভাগবত শুনতে পেরেই তিনি নিজের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। নিজের স্বরূপ মানে আমি কে, ভগবান আমাকে সৃষ্টি করেছে, আমি ভগবানের অংশ, আমার কর্তব্য ভগবানের আরাধনা করা। এটা ময় দানব বুঝতে পেরেছে। বুঝতে পেরে তিনি ভক্ত হয়েছিলেন। যাই হোক, এখন এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল সাধু সঙ্গ। গীতায় একটি শ্লোক, অপিসেট সুদূরাচার ভজন্তের মার্গ অনন্য ভাগ সাধুরুদ্দেশ্য মন্তব্য সম্মুখী ব্যবসিত। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি সাধু সঙ্গ ধরে আমার আরাধনা করে, সে সাধু হয়ে যায়। এজন্য যারা পাপী দুরাচারী, তারাও যদি সাধুকে শ্রদ্ধা করে, তাদের জীবন উন্নতি হয়ে যায়। আর একজন সদাচার সম্পন্ন ব্যক্তি, সে যদি সাধুকে অবজ্ঞা করে, নিন্দা করে, অবজ্ঞা করে, সাধু সঙ্গ না করে, তার পতন হয়ে যায়। এও ভাগবতে পাওয়া যায় যে ভগবানেরই পুত্র যখন সাধু সঙ্গ ছেড়ে দিল, সে দুষ্ট হয়ে গেল, আর ভগবান নিজ হাতে তাকে হত্যা করে। হ্যাঁ, ভগবানের ছেলে। এরকম ছেলে যে ভগবান বলতেছে, মানে নরকাসুর, যে কালে করিব আমি পৃথিবী উদ্ধার, পৃথিবীর গর্ব হইল পরশে আমার, নরক নামে পুত্র হইল মহাবল, আমি নিজে ধর্ম অধর্ম শিখাইল সকল, মহারাজ হইল আমার নন্দন। নন্দন মানে পুত্র। ভক্ত ব্রাহ্মণ দ্বিজগণে করেন পালন, দৈব দোষে তার হইল দুষ্ট সঙ্গ, বেনের সংসর্গে ভক্তের দেহে রঙ্গ, পুত্র কাটং আপনার সেবক লাগিয়া, মিশে নাহি কং গুপ্ত শুনো মন দিয়া।
যে আমার পুত্র হলেও আমি নিজ হাতে তাকে হত্যা করি, যখন সে অসৎ সঙ্গে চলে যায় এবং ভক্তদের উপর অত্যাচার শুরু করে। তাহলে কোন সময় ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। একসময় হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্ষ, সে এত মহাবলী ছিলেন, পৃথিবীকে ধরে রসাতলে দিচ্ছে। তখন ভগবান বরাহ মানে শূকর, ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। এই জন্য শূকরকেও ঘৃণা করতে নেই। যখন শূকর দেখতেছি তখন আমাদের এই জ্ঞান উদয় হবে, ভগবান এই শূকর রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছে। যখন আমরা মাছ দেখব, মাছ দেখলে কি জ্ঞান উদয় হবে? ভগবান এই মৎস্য রূপ ধারণ করে শ্রীবৎস সত্যব্রত মুনিকে কৃপা করেছিলেন এবং বেদ উদ্ধার করেছিলেন। যাহা যাহা মনে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এখন এই ভগবান হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে দিচ্ছিলেন, ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করে। এই উদ্ধার করার সময় বরাহদেবের পরশে এই ধরিত্রী দেবী গর্ভবতী হন। তাই যে কালে করিব আমি, এই পদগুলো চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলতেছেন, যে কালে করিব আমি পৃথিবী উদ্ধার, পৃথিবীর গর্বে হইল পরশে আমার, নরক নামে পুত্র হইল মহাবল, আপনে ধর্ম অধর্ম শিখাইনু সকল। মহারাজ হইল আমার নন্দন, আমার ছেলে মহারাজ হলেন, ভক্তগণে ব্রাহ্মণগণে করেন পালন। রাজা ভক্ত এবং ব্রাহ্মণদের পালন করেন, কিন্তু দৈব দোষে তার হইল দুষ্ট সঙ্গ। দৈব কারণে তার দুষ্ট সঙ্গ হলো বেলের সংসর্গে ভক্তের দেহে রঙ্গ। বেল রাজার সঙ্গে মিত্রতা পাইল, তার সঙ্গে উঠা বসা, হাওয়াতে কি করলো এবং এখন ভক্তদের প্রতি উঠতেছে শুরু করল। তখন পুত্র কাটং আপনার ভক্ত লাগিয়া, আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য নিজ হাতে আমার পুত্রকে কাটি। মিছা নাহি কম গুপ্ত শুনো বন্দিয়া। ওই যে যখন বড় পরশে নরকাসুর জন্ম নিলেন, তখন ভগবান পরে আবার নিজেই তাকে বধ করে। এই হলো ভক্ত বৎসল ভগবান। এখন যে ময় দানব, তিনি অসুর কুলে জন্ম, দানব কুলে জন্ম, তিনি তার নারদাদি ঋষির সঙ্গ প্রভাবে তিনি ভক্তি জীবন লাভ করেছিলেন। তাই কৃষ্ণ ভক্তির জন্মমূল সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় দেহ পূর্ণ মুখ্য অঙ্গ। এজন্য সাবধান, যারা এই যে আমরা সাধুরা কি করি, ভগবানের তো কোনো গান গাই না, অন্য কোনো কিছু করি, অন্য কোনো এটাকে যারা সমর্থন করেন তাদের ভক্তি জীবন হবে। আর যারা এটাকে কটাক্ষ করে, কটুক্তি করে, মানে কটুক্তি মানে উক্তি মানে কথা, এই সময় যদি খারাপ কথা বলে বাঁকা দৃষ্টি থেকে, তাদের সর্বনাশ হবে। এখন যেহেতু এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই বিষয়ে একটু কথা শ্রবণ করি। নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের এক শিষ্য ছিল, তিনি এরকম ধনাঢ্য এবং স্বর্ণকার, মানে বানিয়েছিল, বা যাকে বানিয়েতে মালাকারও বলা হয়। মালাকার, ভাগবতের মালাকারের ইতিহাস আছে। এখন নিময়ের অন্নপ্রাশনের সময় বহু অলংকার দিয়েছে, মানে ওই বানিয়ে নিময় ওই শিশুর রূপ দেখে তার ঘরে মানে বহু অলংকার দিয়েছে নিময়ের সারা শরীর। এবং শশীমাকে বলেছে এগুলো নিমাইকে পড়াবে, শুধু বাক্স থবে না, নিমাইকে পড়াবে। কারণ নিমাইকে এমনি দেখতে সুন্দর, আর অলংকার পড়ালে আরো সুন্দর। মানে শশীমা করতেন কি, ওই অলংকার গুলো নিমাইকে পড়াইতেন।
মানে একটা সারা শরীরে অলঙ্কার, অলঙ্কারে ঝলমল। অলঙ্কার পরান। এখন দুই চোরের দৃষ্টি পড়েছে, নবদ্বীপে দুই চোর, তাদের দৃষ্টি পড়েছে যে আমরা করবো কি এই নিমাইয়ের যত অলঙ্কার এগুলোকে আমরা চুরি করে নেব। কি করে চুরি করবে? এই একটা নিমাই কিন্তু অলঙ্কার গুলো পরে এ বাড়ি এবারে ঘুরে যায়, আর যারে বাড়ি যায় সব ভক্তরা খুব আদর করে, খুব আদর করে। যেমন পায়ে নুপুর, গলায় হার, যা যা অলঙ্কার, নুপুর হার বিরাজিত নিমাই ভ্রমের নদিয়া নগরে ঘুরে বেড়ায়। ভক্তগণ দেখিয়া আপনা আসরে, মানে পায়ে নুপুর গলায় হার পড়িয়ে নিমাই নদিয়ায় বিহরে, নদিয়ায় ঘুরে বেড়ায়। আর ভক্তগণ নিমাই রূপ দেখিয়া আপনে পাশরে, বসন ভূষণ কেশ এসবে পাশরি, কেবল থাকে যেন বৃক্ষ ভাব ধরি। নিমাই তো এবারে হেঁটে বেড়ায়, আর ভক্তরা নিমাইয়ের ওই রূপ দেখে নিজেকে ভুলে যায়। কি বলছে? বসন ভূষণ কেশ এসবে পাশরি, কেবল থাকি যেন বৃক্ষ ভাব ধরি। বসন মানে ওই ভক্ত, মহিলা ভক্তরা তাদের মানে ঘোমটা পড়ে যায়, কেশ খোপা বেঁধেছিল, খোপার বাঁধন খুলে যায়। এইরকম এক দৃষ্টি নিমাইয়ের দিকে তাকিয়ে থাকে, এইদিকে এদিকে শিথিলে খুলে যায়। বসন ভূষণ কেশ এসবে পাশরি, কেবল থাকি যেন বৃক্ষ ভাব ধরি। শোনো সখী হেন দেখি নবদ্বীপে যত পাখি, ও সব সাক্ষাৎ মুনিগণে, রুচির বিরল ডালে চড়িয়ে নিমাই পানে, নিমাই রূপ নেহালে। তারপর এক নবদ্বীপে এক ভক্ত আর এক ভক্ত বলতেছে, মানে মহিলা ভক্ত, যে শোনো সখী হেন দেখি এই নবদ্বীপে যত পাখি, ওরা সাক্ষাৎ মুনিগণে, রুচির বিরল ডালে চড়িয়ে নিমাই পানে, নিমাই রূপ নেহালে। নেহালে মানে টাকা। ওই গাছের পাখিগুলো তারা কি করে গাছের ডালে বসে আছে, নিমাই যে অলংকার পরিধান করে এবারে ঘুরে বেড়াচ্ছে, ওরা গাছের ডাল থেকে বসে নিমাই রূপ। এখন এইরকম, এখন এই দুই চোর এদের নজর পড়েছে, এক সন্ধ্যা লেগে এত অন্ধকার আসুক, নিমাই কি করবো কি কলা আর মোলা এটা লোক দেখাবে, দেখে দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে অলঙ্কার খুলে দেবে। দুই চোরের দৃষ্টি পড়েছে। এখন একটু যখন সন্ধ্যা লাগছে লাগছে, ওরা নিমাইকে কলা আর মোলা, কলা আর মোলা দেখাচ্ছে। নিমাইও লোভে লোভে একটু দূরে গেছে, চলে গেলে ওরা দেখছে একটু অন্ধকার, আর একটু অন্ধকার হোক করছে, নিমাইকে কাঁধে নিয়েছে, ঘাড়ে নিয়েছে। দুই চোর, এক চোর নিমাইকে ঘাড়ে নিয়েছে, আর এক চোর ওগুলো খাওয়ায়, নিমাইকে খাওয়ায়, খাইয়ে ওরা দূরে চলে যাচ্ছে। এইরকম অনেকক্ষণ অনেক দূরে চলে গেছে, ভাবছে এখানেই নিমাই সব অলঙ্কার গুলো খুলে নেব, কিন্তু ঘুরিয়ে ফিরে দেখে সসীমের আঙ্গিনায় উপস্থিত। অনেক পথ ঘোরার পর যেখানে আমরা এগুলো খুলে নেব, দেখেছে নিমাইয়ের আঙ্গিনায় উপস্থিত। কোথায় এলাম? তখন সসীমা বলছে, নিমাই নিমাই তুমি কোথায় ছিলে? এই দুই চোর বিপদ বলে গেছে। সসীমা এই নিমাই পথ ভুল করে অন্যদিকে যাচ্ছিল, আমরা কান্নাকাটি করতেছিল, আমরা কলা মোলা দিয়ে চুপ করে এই আমরা দিয়ে গেলাম। ওরা পালাইতে পারলেই বাঁচে, তাড়াতাড়ি সসীমাকে বুঝিয়ে দিয়ে চলে বুঝে বাঁচলাম। এখানে গ্রন্থকার বলেছে বৃন্দাবন দাস ঠাকুর, যে যে দুই চোর নিমাইকে সেবা দিল, কলা মোলা খাওয়াইল, আবার ঘাড়ে নিয়ে যাবে, ঘাড়ে চলল, এরা কি কম পাইল না? যে কোনো উপায়ে ভগবানের সেবা করলেই ভগবান তার ফল দিয়ে থাকে। এখন এই লীলা চৈতন্য ভাগবত রয়েছে। আবার শ্রীমদ ভাগবতে পাওয়া যায় সুদামা মালাকার।
ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 12 বৎসর 6 মাস। তারপর কংসবধ করার জন্য মথুরায় প্রবেশ করলেন। মথুরায় প্রবেশ করে রাস্তায় এত ভিড়, নগর নারী শুনি কৃষ্ণ আগমন, চৌদিক ভরিয়া তারা করিল অগমন। বিশেষ করে নগরের, মথুরা নগরের নারীরা, মেয়েরা, এরা যখনই শুনল কৃষ্ণ মথুরায় প্রবেশ করেছে, কেউ আর ঘরে নেই। এদের এত ভক্তি কেন এই মথুরার নারীগণের? এই যে বৃন্দাবনের গোপীরা দধি দুগ্ধ ছানা মাখন এগুলো নিয়ে মথুরার ঘরে ঘরে বিক্রি করত, ঘরে ঘরে বিক্রি করত। আর বিক্রি করতে গেলে আর গোপীদের মুখে ওই কৃষ্ণের গুণগান, গুণগান, ওই কৃষ্ণের গুণগান, যে সখী আমাদের রাজার এক পুত্র জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ দেখতে এত সুন্দর, তার গুণের কথা বলে শেষ করা যায়। প্রতিদিন ওই মথুরা বাসিনীগণ, মথুরা পুরুষরা নয়, কোন পুরুষরা তো তার গল্প একটা শুনে, মেয়েদের গল্প মেয়েরাই শুনে। প্রতিদিন তারা এই কথাগুলো শুনত। শুনতে শুনতে আজকে যখন সেই মথুরা বাসিনীগণ শুনলেন যে কৃষ্ণ মথুরায় প্রবেশ করেছে, তারা যে যার ঘরে সব কাজ ফেলে রেখে এক আকৃতি অঞ্জন কুণ্ডল এক কানে পাশুলিল মথুরা বাসিনীগণ ভরমে। মানে কেউ এক আঁখি এক চোখে কাজল দিচ্ছিল, স্নান করে এক চোখে কাজল দিচ্ছিল, যখনই শুনে কৃষ্ণ এসেছে আরেক চোখে কাজল দেওয়ার সময় নেই। হ্যাঁ, অবস্থায় কেউ কিন্তু কানে দুল মানে অলঙ্কার করতেছিল, এক কানে অলঙ্কার করেছে আরেক কানে দেওয়ার সময় নেই, ওই অবস্থায়। যখনই শুনেছে কৃষ্ণ এসে গেছে, আর ওই অবস্থায় তারা এক আঁখিতে অঞ্জন কুণ্ডল এক কানে পড়িয়া নাগরিকগণ চলিল চঞ্চল মনে। এত ভিড়, রাস্তায় এত ভিড়। আর তখন কৃষ্ণকে বললেন রথ থেকে নামলেন, সব ভক্তরা আছে তাদের। আবার কৃষ্ণ কি করতে, আবার কি করেছে, রাস্তায় এত ভিড়, রাস্তায় যাবেন মানে বাড়ির ছাদের উপর থেকেও না সেই ভক্তরা দেখতেছে। আবার ওখানে সবাই তো ছাদের বাগানে ফুলের টবে ফুল লাগানো হয়, ওখানে তারা ফুল কৃষ্ণের উপর বর্ষণ করতেছে। আবার কৃষ্ণ আবার কি করতেছেন, তিনি তো নিচে রাস্তায় যে ভক্তরা আছেন তাদেরকে তিনি সম্বোধন করতেছেন, একটু মিষ্টি হেসে হাত দিয়ে করতেছেন। আর কিন্তু উপরে যে ভক্তগুলো আছে তিনি কৃষ্ণ নয়, নগরের শোভা দেখতেছেন। নগরের মানে বড় বড় বিল্ডিং এর শোভা আছে না, কৃষ্ণ যেন ভূভঙ্গির ছলে মানে উপরে যে ভক্তরা আছে তাদেরকে আনন্দ দরকার জন্য তিনি যেন নগরের মানে অট্টালিকার শোভা দেন, তাদেরকেও কি দেন অবশ্য করতেছেন। কাহ স্মৃত কটাক্ষে কাহে অদ্রাম নিতে সব লোক করে আপ্যায়িত। তাদের কটা মানে এইভাবে কৃষ্ণ সবাইকে আপ্যায়ন করতেছেন, মানে সন্তুষ্ট করতেছেন। এইভাবে চলতে চলতে কুব্জাকে কৃপা করলেন। কুব্জার অগুরুচন্দন সেবা নিলেন। তারপর ধোপার কাছে রজকের কাছে ধোপার কাছে কাপড় ছিল, কাপড় দিল না, ধোপাকে এক থাপ্পড়ে তাকে বধ করলেন। তারপর তন্তুবায় মানে তাঁতি ছিল, তাঁতি কৃষ্ণের রূপ দেখে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন, তাকে বস্ত্র দিয়ে সেবা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ জানতে চাইলেন এখানে সুদামা মালাকারের বাড়ি কোনটি। সুদামা মালাকার ভক্ত ছিলেন, শুদ্ধ ভক্ত। তিনি কি করতেন, ওই বাড়িতে মালা তৈরি করতেছেন আর ভগবানের গুণগান গাইতেছেন। ভগবানের গুণগান গাইতে গাইতে মালা তৈরি করতেছেন। সে কৃষ্ণ যে এসে গেছে, মথুরায় আসবে এসেছে, সেই খবর জানতো না, সে বাড়িতেই ভজন করতেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অনুসন্ধান করলেন
অনুসন্ধান করলো যে সুদামা মালাকারের বাড়ি কোনটি, মানে খোঁজ নিয়ে তার বাড়িতে চলে গেলেন। সুদামা মালাকার তো গুনগুন করে কীর্তন করতেছে আর মালা তৈরি করতেছে, হঠাৎ দেখে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে কি আনন্দ, আনন্দ আত্মার হয়ে গেলেন। তিনি উঠে তাকে বসতে দিলেন। বসতে দেওয়ার পর তার ঘরে যে মালা ছিল, ফুলের মালা, সেগুলো বলরামকে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণের গলায় দিলেন, সকালে সবার গলায় দিলেন। এরা এত শোভা পাইতেছেন যেন মানে বাল গজ, মানে হাতির বাচ্চা, হাতির বাচ্চার গলায় যদি সাদা, হাতি তো কালো, তার গলায় যদি সাদা মালা দেওয়া যায় সেটা খুব শোভা হয়। ভাগবতের উদাহরণ দিয়েছে যেন বাল গজ, বাল গজ মানে ছোট হাতি, হাতির বাচ্চা যেন বাল গজ। এইভাবে সেবা করার পর, সেবা মালা দিয়ে সেবা করার পর ভগবান শ্রীকৃষ্ণ আসনে বসালেন। আসনে বসানোর পর এই মালাকার, সুদামা মালাকার বলতেছে, প্রভু আমার যথাসাধ্য আপনার সেবা করলাম, মানে আপনি এখন আর কি সেবা করব, আর কোন সেবা পেলে আপনি সন্তুষ্ট হবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার কাছে বর্ষা, তুমি বর নিলে আমি সন্তুষ্ট হব, আমার কাছে বর্ষা। তখন সুদামা মাগিলে বর, চরণে ভক্তি, আর তোমার ভক্তের সঙ্গে সৌহৃদ্য প্রীতি। এই সুদামা মালাকার মানে বন থেকে ফুল তৈরি করে মালা গেতে বাজারে বিক্রি করতে, মালা বিক্রি করে যা পয়সা আসে তাই দিয়ে ভগবানের সেবার সামগ্রী এনে ভগবানের ভোগ দিয়ে জীবন যাপন করে, মানে কীর্তন আনন্দে জীবন কাটায়, মানে বেশি ধনী হওয়ার চিন্তা নাই, এই তার জীবন। এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার কাছে বর চাও, তার কত কিছু তো চাইতে পারে, কিন্তু কি চাইল, ভগবান বর দিতে চেয়েছে, নিতে হবে। সুদামা মাগিলে বর, চরণে ভক্তি। হে ভগবান, তোমার চরণে যেন আমার জন্ম জন্মান্তরে এই অচলা ভক্তি থাকে, আর তোমার ভক্তের সঙ্গে সৌহৃদ্য প্রীতি, তোমার ভক্তের সঙ্গে যেন আমার মিত্রতা, প্রীতি, বন্ধুত্ব, চলার ওটা করা। তাহলে ভগবান এই দুই বর আমাদের, এই আমাদেরও এটা চাওয়া ভগবানের কাছে, আর ভগবানের চরণে ভক্তি এবং ভক্তের সঙ্গে উঠা বসা। আজকে আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা কীর্তন করতেছি, এই মুহূর্তে যদি ভক্ত সঙ্গ না হয়, সাধারণ লোকের সঙ্গে উঠা বসা হয়তো, সেখানে কি হতো, অন্য কথা, অর্থনীতির কথা, দেশের রাজনৈতিক কথা, এর নিন্দা, ওর চর্চা, এগুলো পরদিন প্রচর্চা করাটা কেমন হতো। আর ভক্ত সঙ্গ হইলেই ভগবানের প্রসঙ্গ হয়ে যায়। এই জন্য এখন সুদামায় দুটো বর চাইলেন, ভগবান কি দেবে না, দিল। দেওয়ার পর তারপর ভগবান নিজের থেকেই সুদামাকে দিলেন, কি দিলেন, অতুল সম্পদ দিল, অতুলনীয় সম্পদ, যার তুলনা হয় না। বল, বীর্য, যশ। বল, বল মানে শরীরের শক্তি, মানে কোনোদিন অচল হবে না, চলতে চলতে হঠাৎ একদম মারা যাবে, এটা তো সবারই দরকার না। ধন সম্পদ তো অনেকের অনেক আছে, বসি খেলেও ফুরাবে না, কিন্তু শরীরের শক্তিটা আস্তে আস্তে টুটে যাচ্ছে। মানে জল যখন, পুঁটি মাছ আছে, জল যখন আস্তে আস্তে কমে যায়, অল্প জল, আর জল শেষ হলে শেষ, আর উপায়। এর একটা ভাগবতের উদাহরণ আছে, মানে অল্প অল্প আমাদের মানুষ শরীর যেমন জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মাছের কি অবস্থা, একেবারে আমাদের শরীরে ঠিক হয়ে যখন, ভাগবতে একটা উদাহরণ আছে এরকম, সেরকম যে আমাদের শরীরের বল আস্তে আস্তে দেখবেন
যখন 60-70-এর দিকে বয়স যাচ্ছে, চোখ কাজ করতেছে না, কান কান কাজ করতেছে না, দাঁত ভেঙে যাচ্ছে, তারপরে বায়ু রোগ, মাথার ব্যথা, নানান সমস্যা এসে হাজির হচ্ছে। হাজির হতে হতে শেষে একদিন কি হবে, অচল অবস্থা, তাই না? আর মানে বিছানায় পড়ে গেল, আর চলতে পারে না। কিন্তু ভগবানের ভক্তকে ভগবান অচল করবে না। অচল হওয়ার আগে এই যে ইতিহাস ভাগবতে রয়েছে, সবসময় যাদের বয়স হয়ে যাচ্ছে এই ইতিহাসটাই স্মরণ করবেন। স্মরণ করলেই হবে, খালি স্মরণ। স্মরণ মানে কি? মনে করা। চিন্তা আসে না যে আজকে যেন হাঁটতে গিয়ে উঠতে গিয়ে সামনে একটা লোক দেখছি চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, আমারও তো এরকম অবস্থা হবে, এই আমরা কিন্তু চিন্তা করি। কিন্তু আমাদের যাদের বয়স 60 পেরিয়ে 70-এর দিকে যাচ্ছে, বা যারা যুবক আছেন, ভাগবতের শুধু এই কথাটাকে স্মরণ করলেই ভগবান কৃপা করবে, সুদামার কৃপা পাওয়া যাবে। কি স্মরণ? যে সুদামা মালাকারকে ভগবান বর দিলেন, অতুল সম্পত্তি দিলেন এবং শরীরে শক্তি দিলেন। আমিও ভগবানের সেবা করলে ভগবান আমাকেও এই অবস্থা কখনো অচল করবে। আবার এটা গৌরাঙ্গ মহাপ্রভু বললেন চৈতন্য ভাগবতে, অনায়াসে মরণ জীবন দুঃখ দিলে কৃষ্ণ ভজলে হয় নহে বিদ্যা। অনায়াসে মরণ মানে হঠাৎ মৃত্যু, চলতে চলতে মৃত্যু। এটা ভগবানের সেবা করলে, ভগবানের আরাধনা করলে ভগবানের কৃপাই সম্ভব। তাই ওই সুদামা, মথুরার সেই সুদামা মালাকারের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে এই বর দিলেন, অতুল সম্পদ দিল, বল বীর্য যশ। এই কথা আমরা শাস্ত্রে জানতে পারে। এই কথাগুলো আমরা নিরন্তর স্মরণ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যে লীলা উল্লেখ করলো, শুধু ওই লীলা কথাগুলো স্মরণ করলেই, শ্রবণ কীর্তন স্মরণ, স্মরণতেই সে কৃপা নেমে আসবে। হ্যাঁ, আজকে এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমরা ভক্তপ্রভা সুরবন্ধ দাস প্রভুর ভজন কুটে উপস্থিত হয়ে আমরা সেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করছি। শ্রবণ করে এইভাবে আমরা যে লীলা কথা শ্রবণ করলাম, নিমাই গায়ে অলঙ্কার ভর্তি, চোর ঘাড়ে নিয়ে যাচ্ছিল, আবার সুদামা মালাকার তাকে ভগবান কৃপা করলেন। এই কথাগুলোই হরিনাম যে আমরা করব, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনামের সঙ্গে এই কথাগুলো স্মরণীয়। তখন হবে শুদ্ধ হরিনাম। তখন হবে দেখি আমরা গুরুমন্ত্রের কীর্তনটা গাই, দেখে দেখিয়ে শিলীলা মাধুরী ভাসিব প্রেমের বানে। দেখে দেখিয়া সেই লীলা মাধুরী, কোন লীলা মাধুরী? এই যে ভগবান লীলা, নিমায়ের যে লীলা কথা আমরা শ্রবণ করলাম বাল্যকালে, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে যে লীলা করলাম, এই লীলাগুলা হরিনামের সঙ্গে দিব্য চক্ষুতার দৃষ্টি হয়, তখন সে প্রেমেতে ভাসবে। না হলে অসম্ভব। না হলে হবে কি, এই লীলা স্মরণ না করলে জগতের কোন ঘটনা দুর্ঘটনা এসে হৃদয়কে, মনকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কৃপা করার জন্যই তিনি নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধামে অবতীর্ণ হয়ে এই লীলাগুলো সম্পাদন করেছেন। সেই লীলা কথাগুলো শ্রবণ হরিনামের করার সঙ্গে শ্রবণ কীর্তন স্মরণীয়। আমরা গুরুর কৃপায় সর্বদা যেন এই হরিনামের সঙ্গে এই লীলা কথাগুলো শ্রবণ কীর্তন স্মরণ করে ভজন করতে পারি, এই বাসনা রেখে আলোচনা বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুত্বএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ।
হরে কৃষ্ণ। শ্রী ভক্ত সজ্জন, আজকে